Hello everyone, how are you all? I hope all of you are doing very much well. This is me, your Optop Kitchen Garden. বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে কারণ আজকের ভিডিওটা হবে হারভেস্টিং ভিডিও এবং সাইড একটা রান্নার ভিডিও থাকবে। সো সবাই একটু এনজয় করবেন আর আমাকে বলবেন কেমন লেগেছে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন আতা ফল, এটা এবারে অসম্ভব আতা ধরেছে এবং আতাগুলো দেখতে যেমন সুন্দর আর টেস্টটাও তেমন সুস্বাদু। আতাগুলা খুবই লাল হয় পাকলে। এর সাথে এটা কিসের বীজ এটা আপনারা আমাকে বলবেন, এটা আমি বলবো না কিসের বীজ। এবং এই বীজের যে ফুলটা হয় সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবার অনেকগুলো টমেটো হারভেস্ট করব, যেহেতু আমার বাগানে অনেক টমেটো সেই জন্য হারভেস্টিংটাও অনেক লেন্দি হবে। কারণ হচ্ছে আজকে আমি মোটামুটি চিন্তা করেছি যত বেশি পারি আধা পাকা টমেটো আমি পেরে নেব, কারণ এগুলো দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে আপনাদের জন্য একটা খুবই সুস্বাদু টমেটোর আচার। এখন যদি আমাকে বলতে হয় আমার কাছে কতগুলো টমেটো গাছ আছে, তাহলে আমি বলবো আমার কাছে মিনিমাম 15 থেকে 18টা টমেটো গাছ আছে। এবং আমি চেষ্টা করেছি যতটা পারা যায় প্রত্যেকটা স্পেসের যেন আমি সঠিক ব্যবহার করতে পারি। এই জন্য আমার প্রত্যেকটা ক্যারেটে দেখা যায় যে 3টা থেকে 4টাও আপনার টমেটো গাছ আছে। এবং টমেটোগুলোর যেহেতু আমি অনেক বেশি একই জায়গায় গাছ লাগিয়েছি, এই জন্য হয়তো কিছু কিছু গাছের টমেটোর সাইজটা অনেক ছোট হয়েছে। এমনি হচ্ছে ফল গাছগুলোতে আমরা সাধারণত দেখি যখন কেউ বাণিজ্যিকভাবে ফল উৎপাদন করে তখন হচ্ছে একটা ঢালে একটা ফল রাখার চেষ্টা করে যাতে ফলের সাইজটা ঠিক থাকে। যেহেতু আমার কোনো উদ্দেশ্য নাই এটা বিক্রি করার, সেহেতু আমার জন্য যত বেশি ফল তত বেশি ভালো। সো আমি অনেক খুশি, মাশাআল্লাহ আমার অনেক ফল ধরেছে, যা চেয়েছি তার থেকে অনেক বেশি ফল ধরেছে। আর কথা না বলি এবার আমরা হচ্ছে টমেটোটা হারভেস্ট করি। এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, আমার গাছে যে পরিমাণ হারভেস্ট আমি করি সেই পরিমাণ হারভেস্ট পাখিরাও করে। মানে প্রত্যেকটা গাছে মিনিমাম 3 থেকে 4টা এভাবে সে খেয়ে রেখে দেবে। এখন আপনাদের অনেকের প্রশ্নই থাকতে পারে, আপু আপনি এতগুলো টমেটো গাছ কিনেছেন? আমি বলবো না, আমি অ্যাকচুয়ালি মাত্র 3টা টমেটো গাছ কিনেছিলাম আর 3টা টমেটো গাছের থেকেই আমি অ্যাকচুয়ালি এতগুলো টমেটো গাছ তৈরি করেছি। কিভাবে এতগুলো টমেটো গাছ তৈরি করেছি সেটা নিয়ে আপনারা যদি জানতে চান আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি আশা করি আপনাদের সাথে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও শেয়ার করব। যদিও ইন্টারনেটে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যে টমেটো গাছের চারা কীভাবে টমেটো গাছ থেকে তৈরি করা যায় এ নিয়ে, বাট আপনারা যদি এরপরও আমার থেকে জানতে চান প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আশা করি আপনাদের জন্য নতুন করে একটা ভিডিও তৈরি করব। আর এই যে এখন টমেটো গাছটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমার চেরি টমেটো গাছ, যে টমেটো গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ এবং এটাতে অনেক টমেটো ধরেছে। এটা একদম আপনার দেয়ালের বাইরে পর্যন্ত চলে গেছে এই টমেটো গাছটা। এবং এই টমেটোগুলো অ্যাকচুয়ালি দেখতে খুবই কিউট এবং আসলে মাশাআল্লাহ দিলে এগুলা টেস্টও অসম্ভব মজার। এবং এটা আমার আছে আমরুজ গাছ, আপনারা জানেন আমার একটা আমরুজ গাছ আছে, একটা না অ্যাকচুয়ালি 2টা আমরুজ গাছ আছে, কিন্তু এইটা আমার মেইন ফেভারিট আমরুজ গাছ। এখানে এবার মাশাআল্লাহ দিলে অনেক 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 আমরুজ ফুল এসেছে। আশা করি আমি এবারে ভালো একটা বাম্পার ফলন পাবো আমরুজের, আর যদি পেয়ে থাকি ইনশাআল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই এটা আমি শেয়ার করব। এবার কিছু শাক হারভেস্ট করে নিচ্ছি অ্যালং সাইড অফ টমেটো, কারণ হচ্ছে এই শাকগুলো অনেক টেস্টি হয় এবং এটা আমাদের প্রথম হারভেস্ট। এবার আশা করি আপনাদের সবার এলাকায় যে নামে পরিচিত এই শাকটা আমাকে জানাবেন। এই হচ্ছে আমাদের বিলম্ব, আর এবার অনেক বিলম্ব ধরেছে যদিও খেতে পারিনি কারণ বিলম্বগুলো পাখি নষ্ট করে ফেলেছে। আর এই যে আমার ছোটো ছোটো আমগুলো পড়ে গিয়েছে। আগে হচ্ছে মামার বাড়ি আম কুড়াতে চাইতাম, এখন নিজের বাড়ির ছাদেই আম কুড়াচ্ছি। আর জোক অ্যাজ সাইড, এটা অ্যাকচুয়ালি শিলাবৃষ্টির কারণে আমার আমগুলো সব পড়ে গিয়েছে আর সামনে আরও পড়বে, আশা করি কমই পড়ুক যাতে কিনা আমি হচ্ছে বেশি আম হারভেস্ট করতে পারি। এটা গার্লিক, এটা
আমার হচ্ছে ছোট একটা মরিচ গাছ আছে, ওই মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে। আর এই যে এটা আমার গাঁদা ফুল গাছ। থ্যাংক ইউ ফর সিং দ্য হারভেস্ট। এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আমি টমেটোর আচারটা করি। এই যে এই টমেটোগুলো যেগুলো হারভেস্ট করেছি এবং কিছু আমার ফ্রিজে ছিল সেগুলো সবগুলোকে একবারে জাল দিয়ে নিলাম, সব ধরনের স্পাইস দিয়ে নিলাম এবং রেডি হয়ে গেল। এরপরে এটাকে আমি রেখে দিলাম স্টোরে। এটা নিয়ে ফার্দার কোনো ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনাদের সাথে আমি খুব শীঘ্রই এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি আপনাদের সাথে আমার শীঘ্রই আবার দেখা হবে। বাই বাই।